স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব সুন্দরবন সম্পর্কে। আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই সুন্দরবন টপিকটি বেশ গুরুত্বপূর্ণ। প্রায় প্রতিটি পরীক্ষায় এই সুন্দরবন টপিক থেকে প্রশ্ন আসে। কখনো প্রশ্ন আসে যে সুন্দরবনকে কবে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়, কখনো প্রশ্ন আসে যে সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়, বা কখনো প্রশ্ন আসে যে সুন্দরবনকে কবে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? সঠিক উত্তর কি হবে? অপশন গ, সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন অরণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? অপশন ঘ, পশ্চিমবঙ্গ। মনে রাখবে, সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জেলায় সুন্দরবন অবস্থিত? আমরা একটু আগে দেখলাম যে ভারতের পশ্চিমবঙ্গে সুন্দরবন অবস্থিত। এবার বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবন অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন অবস্থিত। মনে রাখবে, পশ্চিমবঙ্গের মোট 2টি জেলায় সুন্দরবন অবস্থিত। একটি হচ্ছে উত্তর 24 পরগনা এবং একটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এই 2টি পরগনাতে সুন্দরবন রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন নদীর মোহনায় সুন্দরবন বনভূমি গড়ে উঠেছে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় সুন্দরবন বনভূমি গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন ভারতের কোন প্রতিবেশী দেশ পর্যন্ত বিস্তৃত? সঠিক উত্তর কী হবে? অপশন খ, সুন্দরবন ভারতের বাংলাদেশ প্রতিবেশী দেশ পর্যন্ত বিস্তৃত। মনে রাখবে, সুন্দরবনের 60% রয়েছে বাংলাদেশে, আর বাকি 40% রয়েছে আমাদের ইন্ডিয়াতে বা ভারতে। ওকে, 60% রয়েছে বাংলাদেশে আর বাকি 40% রয়েছে আমাদের দেশে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের অপর নাম কি? সঠিক উত্তর কী হবে? অপশন ক, বাদাবন হলো সুন্দরবনের অপর নাম। পরবর্তী প্রশ্ন, কত সালে সুন্দরবনকে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর কী হবে? আচ্ছা, এখানে একটু জেনে রাখো যে আমাদের দেশে 1973 সালে প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়েছিল। সেই 1973 সালে 9টি অভয়ারণ্যকে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছিল। আর ভারতের প্রথম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় জিম করবেট ন্যাশনাল পার্ককে। এবার বলছে যে সুন্দরবনকে কত সালে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়? মনে রাখবে, 1973 সালে মোট 9টি অভয়ারণ্যকে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছিল, আর তার মধ্যে একটি ছিল আমাদের সুন্দরবন। সুতরাং আমরা বলতেই পারি 1973 সালে সুন্দরবনকে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, কত সালে সুন্দরবনকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যজীব অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ক, 1977 সালে সুন্দরবনকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যজীব অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে সুন্দরবনকে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন খ, 1984 সালে সুন্দরবনকে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ক, 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে বা স্থল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় কেন? মনে রাখবে, অপশন গ, ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীব বৈচিত্র্য সংরক্ষণ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়?
সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ক, 1989 খ্রিস্টাব্দে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীব বৈচিত্র্য সংরক্ষণ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, 2019 সালে সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনে মোট কতগুলি দ্বীপ রয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, সুন্দরবনে মোট 102টি দ্বীপ রয়েছে। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? সঠিক উত্তর কী হবে? অপশন ক, সাগর দ্বীপ হল সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের লথিয়ান দ্বীপ কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর কী হবে? অপশন গ, পাখি সংরক্ষণালয়ের জন্য সুন্দরবনের লথিয়ান দ্বীপ বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের সবচেয়ে দক্ষিণতম দ্বীপের নাম কি? সঠিক উত্তর কী হবে? অপশন ক, নিউমুর দ্বীপ হল সুন্দরবনের সবচেয়ে দক্ষিণতম দ্বীপ। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের ভগবতপুর কিসের জন্য বিখ্যাত? মনে রাখবে, সুন্দরবনের ভগবতপুর কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কাকে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের সীমারেখা নির্ধারণ করেছিলেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, ড্যাম্পিয়ার ও হজেস সুন্দরবনের সীমারেখা নির্ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, 11ই ডিসেম্বর সুন্দরবন দিবস পালিত হয়। ওকে, তো এই ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।